আমাকে পারতেই হবে। সকলের প্রশ্নের জবাব আমায় দিতে হবে। এত কষ্ট করে পড়াশুনো করে সব তো শিখেই তুলে রাখবো না আমি। গাড়ি ঘোড়া না হলেও মানুষের সাথে ধাক্কা লেগে কিন্তু অ্যাক্সিডেন্ট অবধারিত। আপনি আপনার পরীক্ষার ফলাফল কেমন হলো? একেবারে প্রথম। ভেরি গুড। আপনি তো খুব ভালো ছাত্রী। ধন্যবাদ। আপনার চাকরির কথা হলো কিছু? মনে হচ্ছে হয়ে যাবে। বেশ। আপনি কাল বলছিলেন না বাণী বদলেছে কিনা সেটা পরখ করে দেখে নিতে। তা চাকরির পাশাপাশি আপনি কি আরো কিছু কাজ করতে ইচ্ছুক হবেন? আর কি কাজ? চলুন আমার সাথে, নিজের চোখেই দেখতে পাবেন। আসুন। অসহযোগ আন্দোলন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অনেক কিছু শুনেছেন। গান্ধীজি কিভাবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছেন সেটাও আপনারা দেখেছেন। আমরা এই আন্দোলনকে সমর্থন করি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইংরেজদের সব রকম ভাবে অসহযোগিতা করব। আমাদের দেশে আমাদেরই বিরুদ্ধে রাওলাট আইন প্রয়োগ করা, জালিয়ানওয়ালাবাগে নৃশংস হত্যাকাণ্ড, এই সব কিছুর প্রতিবাদ করব আমরা। আমরা এসবের তীব্র বিরোধিতা করছি। বিদেশি দ্রব্য আমরা বর্জন করব। আমাদের বাড়িতে যা কিছু বিদেশি জিনিস আছে সব আমরা পুড়িয়ে ফেলব। আর সেই সব কিছু আমরা শুরু করব আমাদের নিজেদের বাড়ির থেকে। আমরা আমাদের বাড়ির সামনে সেই সমস্ত বিদেশি দ্রব্য পোড়াবো। শুনছেন উনি কি বলছেন? কি মনে হয় পারবেন এই কাজ করতে? প্রস্তুত আপনি? নিজেকে পরখ করে নেওয়ার তো এটাই প্রকৃত সময়। দেখুন, যদি আপনার ভালো লাগে, যদি আপনার মনে হয় এটাই আমাদের কাজ হওয়া উচিত, তাহলে আপনিও সামিল হবেন আমাদের সাথে। আমি শুধু আপনাকে দেখাতে নিয়ে এসেছি। এটাই এখন আমাদের একমাত্র কাজ। আমি আজই আমার বাড়ির সমস্ত বিদেশি জিনিস পথে নামিয়ে আনবো। আপনারাও আপনাদের বাড়ির সব বিদেশি জিনিস এনে জড়ো করবেন এবং আমরা সেই সমস্ত কিছু পুড়িয়ে ফেলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এখন নিজের নিজের বাড়ি চলে যান। এখন থেকে প্রস্তুতি শুরু করুন। আর এইভাবেই শুরু হোক ইংরেজদের বিরুদ্ধে আমাদের নতুন লড়াই। নিশ্চয়ই নিশ্চয়ই। নন্দ, চলো কার বাড়িতে কি বিলেতে জিনিস আছে জিজ্ঞেস করে আসি। হ্যাঁ চলো। কাউকে কিন্তু জোর করো না বাবা। যারা নিজের ইচ্ছে জিনিস দেবে শুধু তাদের জিনিসগুলোই এনো। এ কিন্তু আদর্শের ব্যাপার গোপাল, জোরের ব্যাপার নয়। কিন্তু বৌদিদি, সকলে যদি না বোঝে, সকলে যদি উল্টো ধারণা নিয়ে চলে, তাহলে কি ইংরেজরা আমাদের এই আন্দোলনকে সায় দেবে? দেবে চারু, দিতেই হবে। এরকম অনেক মানুষ রয়েছে
যারা মনে মনে ইংরেজদের অত্যাচারকে সমর্থন করে না। কিন্তু সাহসের অভাবে বেরিয়ে আসতে ভয় পায়। সেই সব মানুষকে সামনে আনতে হবে চারু। সুভাষ, আমিও তবে যাই সকলের সাথে। মানুষকে তো বোঝাতে হবে। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, কিছু কাজ আছে। নিশ্চয়ই। মেজ বৌদিদি, আপনি বাণীকে নিয়ে বাড়ি যান, আমি পরে আসছি। আচ্ছা। বাণী কিন্তু এখন একাই পথে চলতে পারে। সে তো খুব ভালো কথা। তাহলে আশা করি বিদেশি জিনিস বর্জন করার সিদ্ধান্ত আপনি একাই নিতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার ব্যক্তিগত হবে। আমরা যারা স্বদেশী তিলক ভান্ডার গড়ে তুলেছি, আমাদের তো সবার আগে বিদেশি দ্রব্য বর্জন করা উচিত। বিদেশি দ্রব্য বর্জন করলেই ব্রিটিশরা ভয় পাবে? সত্যি? বাণী, চলো। আমরাও এগোই তবে। চলো। সুভাষ, আমাদের খেয়াল রাখতে হবে কাউকে যেন জোর না করা হয়। স্বতঃস্ফূর্তভাবে যেন সবাই এই বর্জনে সামিল হয়। আমারও সেই মত। এই আন্দোলনে সামিল হবার জন্য আমরা মানুষের কাছে আবেদন জানাতে পারি, আমাদের পক্ষে যুক্তি দিতে পারি, তাদের সাহসী করে তোলার জন্য, এগিয়ে আসার জন্য। কিন্তু জোর করতে পারি না, কারণ জোর করে স্বদেশ চেতনা জাগানো সম্ভব নয়। চিরো, আমার দেরাজের চাবিটা নিয়ে এসো তো। হ্যাঁ, নিয়ে আসছি। বসো সুভাষ। তুমি বসো বাবা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ, দাও। এ নিন বাবা। আপনার কাছে এত বিদেশি পোশাক, কিন্তু বাবা আগে সবসময় এই পোশাকগুলোই পরতেন। আর শুধু পরতেন তা নয়, এগুলো প্যারিস থেকে রীতিমতো নিয়ম করে ধোলাই হয়ে আসতো। প্যারিস থেকে? হ্যাঁ। তবে অনেকদিন হলো উনি এসব পোশাক পরা একেবারেই বন্ধ করে দিয়েছেন। এই পোশাকগুলো আজকাল আমি ব্যবহার করি না, কিন্তু আজ থেকে সম্পূর্ণরূপে বর্জন করলাম। আমি ঠিক করেছি খদ্দ ছাড়া এই জীবনে আর কিছু পরবো না। সুহাস, হ্যাঁ, আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ নিশ্চয়ই। ধর, চিরো, তুমি এগুলো নাও। বাসন্তী, হ্যাঁ, তুমি দেখো পোশাক ছাড়া আমাদের বাড়িতে আর কোনো বিলেতি জিনিস আছে কিনা। ছড়ি, খাতা, পেন, কোনো বিদেশি জিনিস যেন না থাকে। যাও। এক্ষুনি দেখছি। চিরো, তোমার ঘরে গিয়ে দেখো। যাও। এখানেও তো অনেকগুলো বিদেশি জিনিস। ওরে ওরে ওরে, শোন ও সুমি, ও শরৎ, এসব কি করছিস কি বল দেখি? হ্যাঁ, এই কি কি ব্যাপারটা কি তোদের? হ্যাঁ, এগুলো ফেলছিস কেন? দেখ দেখ, এগুলো তো সব ভালো জামা কাপড়, এগুলো তো পুরনো হয়নি। মেজ দাদা, এগুলো তুমি ফেলছো কেন? ফেলছি নয়, অস্বীকার করছি আমরা। তোমরা সবাই তো জানো অসহযোগ আন্দোলন ধীরে ধীরে বড় আকার নিচ্ছে। তাই এই আন্দোলনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বিদেশি দ্রব্য বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা যারা সরাসরিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত, আমরা সবাই যে যার বাড়ি বিলিতি জিনিসপত্র পুড়িয়ে ফেলবো। ওই দেখো মেজদাদা তুমিও এতে সায় দিচ্ছ? এসব করে কি হবে? বিদেশি দ্রব্য বর্জন করা মানে এর প্রভাব সরাসরিভাবে ব্রিটিশ সরকারের উপর পড়বে। ওরা বুঝবে আমরা ভারতীয়রা কোনো রকম ভাবে ওদেরকে সাহায্য করতে প্রস্তুত নই। ও বাবা, জানো কি, তুমি এসে গেছো? দেখো 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 এই ছেলেপুলেদের কাণ্ড একবার দেখো দেখি। হ্যাঁ, আর সব কত বড় বড় কথা, ঘরের জিনিসপত্র এনে সব পোড়াচ্ছে, বলছে কিনা ও সাহেবদের সাহেস্তা করবে। হ্যাঁ, এ তো দেখছি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা। হ্যাঁ বলো দেখি, আর এইসব ভালো ভালো জিনিস লোকে পাওয়ার জন্য কত কি না করে। আসলে কি জানিস তো, তোরা সবাই কষ্ট করে পাচ্ছিস, তো খুব সহজে এগুলো পেয়ে গেছিস, তাই তোদের এই অবস্থা। হ্যাঁ, ওরে ও প্রভা, তুইও কি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, কিচ্ছুটি বলবি না? মা, আমরা তো কারোর জিনিসপত্র কেড়ে নিচ্ছি না। মানুষকে শুধু বোঝাতে চাইছি, তোমার যদি মনে হয় তুমি তোমার ঘরে বিদেশি জিনিসগুলো এনে দিও। দাদা, হায় 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 হায়, ও মেজো বৌমা, তুমিও ফেলে দিলে? কই কই, সেজো বৌমা তো এসব কিছু করছে না। আসলে সুরেশ তমনটি করতে দেবে না। আসলে এই শরতের আশকারায় এই ভাই আর বউ মাথায় চড়ে নাচছে। ওরে ও শরৎ, সুবিনয় অবাধ্য, তাই বলে তুইও তার তালে তাল দিবি? তাল তো অনেক আগে মেলানো উচিত ছিল। সব থেকে ভালো আমাদের দেশের জিনিস, আমরা তো সেটাই বেছে নিতে চাইছি। সুরেশ, অরুণ প্রভা, শুনি, তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমরাও এগিয়ে এসো। নিজেদের কটা পোশাক কমে গেল সেটা না ভেবে এটা ভাবো দেশের কত বড় ক্ষতি হচ্ছে। তোমার মনে আছে মা, ক্ষুদিরামের মৃত্যুবার্ষিকীতে আমরা বাড়িতে অরন্ধন করেছিলাম? অনেক বাড়িতেই হয়েছিল, কিন্তু শুরু হয়েছিল আমাদের বাড়ি থেকে। এই বিদেশি দ্রব্য বর্জনও আমাদের বাড়ি থেকেই শুরু হবে। আশা করছি এবারও সবাই এতে সামিল হবে। ওরে ও প্রভা, তুই চুপ করে থাকবি? হ্যাঁ, কিচ্ছু বলবি না? বাবা, জানো কি, তুমিও চুপ করে আছো। ওরে ওরে ও যা যা, দেখো দেখি, জানি না বাবা কি করবে এরা সব। হ্যাঁ, লেগে যাচ্ছে আমার। শেষ দাদা, নতুন দাদা, শরৎ,
আমিও বর্জন করলাম। হাতের কাছে যা পেলাম তাই দিয়ে এলাম প্রভা। তুমি একটু ভালো করে দেখে নিও, ঘরে বিদেশি যা যা আছে সব ফেলে দিও। চারিপাশে চারিদিকে শোনো দেশের জয়গান, কে ডাক দিল যে বজ্র কণ্ঠে দেয় সারা, সে গড়বে ইতিহাস। এই যে সুভাষ, 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 এই যে ঝড় বিপদে ডর কিসের, সে ওই এগোলো রে। ঝড় বিপদে ডর কিসের, সে ওই এগোলো রে। আকাশ বাতাসে মন্ত্র বাজে, একলা চলো রে। মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি, মারের সাগর পাড়ি দিয়ে সে আনবে আজাদি। পিছন পানে সে দেখবে না যে নেই সে অবকাশ। এই যে সুভাষ, 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 এই যে সুভাষ। কি হলো ছোট মামা? তোমার বুঝি ব্রিটিশদের খোলস ছাড়িয়ে বেরোতে ইচ্ছা করছে না? দেখ ছবি, একটা কথা বলি, তুই যা করছিস না, এরপরে দেশ স্বাধীন হয়ে গেলে আমাদের আর এই দেশে থাকতে দেবে না, লন্ডনে গিয়ে থাকতে হবে। না না, তোমরা যতই আমার উপরে হাসো, আমি এটা কিছুতেই দেব না। বেশ বেশ ছোট মামা, তোমার যদি একান্তই এখানে মন না টেকে, তাহলে আমরা সবাই মিলে তোমার সাথে গিয়ে বিলেতে দেখা করে আসবো। বানি, বানিমা, কি ব্যাপার? এই সমস্ত জামা কাপড়গুলো এইভাবে মেঝেতে ফেলা কেন? বিদেশি দ্রব্য বর্জন করার ডাক এসেছে, বাড়ি থেকেই আমরা সেই কাজ শুরু করেছি। চাইলে আপনিও ওই আন্দোলনে সামিল হতে পারেন। এখনো দাঁড়িয়ে আছো কেন বানি? বললাম না তোমার সব জিনিসপত্র গুছিয়ে নিতে। দেখেছো মা তোমার নাতনির বেয়াদবি? কথা বলছো না কেন বানি? এত বকিস না ওকে খোকা, ধমক দিলে কি ও আরো কিছু বলতে পারবে? বল মা, বাড়ি যাবি না তুই? আমি পড়াশোনা করতে চাই বাবা, সেই ভেবেই তো আমি এখানে এসেছিলাম। কি তুমি আমার মুখে মুখে তর্ক করছো? পড়াশোনা করবে? কি করবে তুমি পড়াশোনা করে? আর আমি তোমাকে এখানে লেখাপড়া করার জন্য আনিনি বানি। কিন্তু আমি তো পড়াশোনাই করতে চাই বাবা। আর একটা কথাও তুমি বলবে না বানি। থাক না খোকা, ও যদি পড়াশোনা করতে চায় করুক না, তাতে অসুবিধে কি আছে? এ কথা তুমি বলছো মা? আসলে নাতনির ব্যাপারে তুমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যাও। অসুবিধা আছে, এরপরে আমি ওর বিয়ে দিতে পারবো? আর ওই খুড়িমা এমন একটা সম্বন্ধ জোগাড় করেছিলেন
যে ছেলে আইসিএস ছেড়ে দেয় আর এইসব উল্টোপাল্টা কাজ করে আর বাউন্ডলের মতন ঘুরে বেড়ায়, মানে জীবনটা শেষ হয়ে যেত। আপনি না চাইলে আমি এখানে থাকবো না বাবা, অন্য কোথাও থেকে পড়াশোনা করব, কিন্তু পড়াশোনা আমি করবই। তোমার সাথে এ বিষয়ে আমি কোনো আলোচনা করতে চাইছি না। এই মুহূর্তে তুমি তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেবে, আর এটাই আমার শেষ কথা।